ইসলামী আন্দোলন বাংলাদেশ কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম সব সময় সরকারের চাটকতা করলো, সব সময় সরকারের দালালি করলো। আর অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন সব সময় সরকারের বিরোধিতা করলো। তারা যে বিরোধী দলের মধ্যে আছে এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললো। তারা দেশপ্রেম ফুটিয়ে তুললো, তারা রাজনৈতিক সৌন্দর্য ফুটিয়ে তুললো। অন্যদিকে চরমনাই এবং হেফাজতওয়ালারা সবসময় সরকারের দালালি এবং চাটকতাই করে গেল। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন দীর্ঘ ৩৫ বছর পরে গতকালকে আমাদের বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল, রাষ্ট্রপতি সিলেক্ট করার নির্বাচন। সেই নির্বাচনে দুইজন অংশগ্রহণ করেছিল। একজন 11 দলীয় নির্বাচনীয় সমঝোতার জোটের পক্ষ হতে কর্নেল অলি আহমেদ, আরেকজন বিএনপির পক্ষ হতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, প্রার্থী হয়েছিল। বেশি ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি হিসাবে সিলেক্ট হয়েছেন। রাষ্ট্রপতি হিসাবে সিলেক্ট হওয়ার পরে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব রাষ্ট্রপতিকে বুকে জড়িয়ে নিয়েছে, মানে রাজনৈতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। তারা যে বাংলাদেশের দেশপ্রেমিক তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও রাষ্ট্রপতিকে বুকে জড়িয়ে ধরেছে, দেশপ্রেম ফুটিয়ে উঠিয়েছে, রাজনৈতিক সৌন্দর্য ফুটিয়ে উঠেছে। অন্যদিকে চরমনাইওয়ালারা, হেফাজতওয়ালারা সবসময় সরকারের চাটকতা আর দালালি করেছে। দেখুন না, অল্প কয়েকদিন আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার তিনি হেফাজতের আমিরের সাথে মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাউল্লাহর সাথে দেখা করেছেন, কথা বলেছেন, দোয়া নিয়েছেন। এই যে এখানে এত পরিমাণে চাটকতা করলো হেফাজতের আমির, এটা কিন্তু বলার কোনো ভাষাই রাখে না। এত পরিমাণে দালালি করলো হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাউল্লাহ, এটার বলার কোনো ভাষাই রাখে না। কারণ সরকারের নিজেই হেফাজতের আমিরের সাথে গিয়ে দেখা করেছে। তার মানে দালালি কত পরিমাণে করেছে হেফাজতের আমির আপনারা বুঝতে পেরেছেন। অন্যদিকে দেখেছেন নির্বাচনের পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার তিনি কিন্তু চরমনাই গিয়েছিলেন, চরমনাইয়ের অফিসে গিয়েছিলেন, মাদ্রাসায় গিয়েছিলেন। সেখানে গিয়ে চরমনাইয়ের আমির, চরমনাই নায়েবের আমিরের সাথে দেখা করেছিলেন। এতে কি হয়েছে? চরমনাইওয়ালারা বিএনপির দালালি করছে, চাটকতা করছে। কারণ সরকার নিজে দেখা করতে গিয়েছে, এজন্য তারা দালাল হয়ে গিয়েছে, চাটকার হয়ে গিয়েছে। আর অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন তাদেরকে গিয়ে জড়িয়ে ধরছে, পারে না, জড়িয়ে ধরে রেখে দেয়। মনের যত কথা আছে সব কথা সেখানে খুলে বলতে চায়, তবুও তারা দেশপ্রেমের পরিচয় দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাইয়ের সাথে দেখা করে, মানে আপনারা জানেন কি সিচুয়েশনে দেখা হয়েছিল। সর্বপ্রথম কিন্তু দেখা করেছিল আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নেতা কর্মীরা সর্বপ্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা আরও যারা সেখানে ছিল তাদের সাথে দেখা করেছে, হ্যান্ডশেক করেছে। পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যারা সেখানে উপস্থিত ছিল তারা দেখা করেছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাইয়ের কাছে কিছু হাদিয়া দেন। তখন শাইখে চরমনাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এক আতর হাদিয়া দেয়। সেই আতরটাকে ঘিরে কত আলোচনা সমালোচনা হয়েছে আপনারা জানেন। সেখানে মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই বিএনপির দালালি করেছে, কারণ আতর দিয়েছে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হাদিয়া চেয়েছে। তার মানেটা কি আপনারা বুঝতে পেরেছেন? চাটকতা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই, এখানে চাটকতা করেছে। আর বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন তারা তো বর্তমান ক্ষমতায় আছে, তারা তো চাটাচাটি ছাড়া নিজেদের পাওয়ারে ক্ষমতায় গিয়েছে। এখন রাষ্ট্রপতিকে জড়িয়ে ধরছে, এটা রাজনৈতিক সৌন্দর্য কিন্তু বুঝতে হবে। তারপরে রাষ্ট্রপতিকে জড়িয়ে ধরেই রাখছে, ছাড়তে চাচ্ছে না, এটা হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য। একই সাথে বসে ইফতারি খাচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য। নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, ডক্টর শফিকুর রহমান সাহেব দুজনেই সেমভাবে তাদেরকে জড়িয়ে ধরছে, তাদের সাথে একসাথে নাস্তা খাচ্ছে, একসাথে ঘুরে বেড়াচ্ছে, বিদেশে গিয়ে দেখা করছে। এটা হলো রাজনৈতিক সৌন্দর্য। আর চরমনাইওয়ালাদের সাথে তারা ইচ্ছাকৃতভাবে দেখা করছে, এটা হচ্ছে কি দালালি, চাটকতা। হেফাজতের আমিরের সাথে তারা দেখা করছে, এটা হচ্ছে দালালি, চাটকতা। বুঝতে পেরেছেন কারা দালালি করছে, কারা চাটকতা করছে? এমনকি এনসিপির কাজকারবার দেখে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তারাও কিন্তু পকেটের টিস্যু। এই যে বাইরে যে এই আন্দোলন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাজানো, এগুলো হচ্ছে দেখানো যে না আমরা বিরোধী দলের মধ্যে আছি, আমাদের উপরে সরকার চড়াও হচ্ছে, আমরা কিন্তু সত্যি বিরোধী দলে আছি। সত্যিকার অর্থে তারা কিন্তু বিরোধী দলের মধ্যে নেই। তাদের কাজকারবার, তাদের চলাফেরা, তাদের আচরণ কিন্তু এটা স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনি এটা কি মনে করেন? বাংলাদেশ জামাতে ইসলাম তারাই কি দেশপ্রেম ফুটিয়ে তুলছে? তারাই কি রাজনৈতিক সৌন্দর্য ফুটিয়ে তুলছে? অন্যদিকে চরমনাইওয়ালারা কি দালালি আর চাটকতার পরিচয় ফুটিয়ে তুলছে? হেফাজতওয়ালারা কি দালালি আর চাটকতা ফুটিয়ে তুলছে? কি মনে হয় আপনার কাছে? আপনার ব্রেনটের মধ্যে কি ধরে? কি মনে হয় আপনার কাছে? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আসলে চাটকতা কে করছে, দালালি কে করছে,
সারা জীবন চরমনায় দালালি করেছে, অথচ তারা সংসদে যেতে পারলো না। এবার একজন গিয়েছে। আর বাংলাদেশ জামাতে ইসলাম সব সময় বিরোধী দলের ভূমিকা পালন করলো। সেজন্যই তো বাংলাদেশ জামাতে ইসলামের আমির আরো যারা যারা দায়িত্ব পালন করেছিল তারা পদ্মার বরখেলাপ করে গিয়ে ইফতারি খেয়েছিল। তারা আসন পেয়ে যায় বারবার, 20টা আসন পায়, 18টা আসন পায়, 4টা আসন পায়, দালালি না করে। আর চরমনাইওয়ালারা সবসময় চাটকতা দালালি করে, তারা কখনো আসন পায় না। আপনার কাছে কি মনে হয়, কারা দালালি করছে, কারা চাটকতা করছে, কারা চাটকতা করে, কারা দালালি করে ক্ষমতা যাচ্ছে? কি মনে হয় আপনার কাছে? কমেন্টে লিখে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন।